বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক সুন্দর মন্দিরে, যে মন্দিরে গেলে আপনাদের মনে হবে আপনারা রাজস্থান বা গুজরাটের কোনো মন্দির কিংবা বাহুবলী সিনেমার মতো কোনো রাজকীয় সাম্রাজ্যে চলে এসেছেন। অসাধারণ স্থাপত্যকীর্তি কারুকার্য করা পাথরের এই মন্দিরের বাইরে থাকছে বিভিন্ন পাতাবাহারি গাছপালা, আর ভেতরে শান্ত মনোরম পরিবেশ আর সন্ধ্যার আলো আঁধারি দৃশ্য ভীষণই মনোমুগ্ধকর। একদিনের ট্রিপ হিসাবে কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দির সম্বন্ধে থাকছে এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় মন্দির, প্রভু স্বামীনারায়ণ মন্দির অর্থাৎ পৈলার মন্দির। এই মন্দিরটি অপূর্ব সুন্দর। আর এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, আর এই মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দিরে ভোগ প্রসাদ কখন পাওয়া যায়, এই স্বামীনারায়ণ মন্দিরের ভেতরের এবং বাইরের দৃশ্য কেমন, আর এই স্বামীনারায়ণ মন্দিরের ভিতরে যে স্বামীনারায়ণের সোনার বিগ্রহ আছে সেই বিগ্রহটি কেমন দেখতে, এরকম সমস্ত ইনফরমেশান আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। আর সেই জন্য অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের একটি লাইক কিন্তু আমাদেরকে এরকম ভালো ভালো ভিডিও করতে মোটিভেশন যোগায়। তাই বন্ধুরা, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। কলকাতার স্বামীনারায়ণ মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য আজ আমি এই ভিডিওতে বিভিন্ন পাঠের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরব। যেমন কিভাবে এই মন্দির তৈরি হয়েছিল, এই মন্দিরের অবস্থান কোথায়, মন্দিরের ভিতরে কি কি ভগবানের বিগ্রহ আছে, এই মন্দির কখন কখন খোলা থাকে, কখন কখন আরতি হয়, এইখানে কোথায় পার্কিংয়ের ব্যবস্থা আছে, এইরকম আরও অনেক তথ্য এই ভিডিওতে আজকে তুলে ধরব। প্রথমে জেনে নেওয়া যাক কিভাবে এই মন্দিরটি তৈরি হয়েছিল। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা হল গুজরাটের ব্রজাসনবাসী অক্ষর পুরুষোত্তম শ্রী স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি তৈরি করতে আনুমানিক 10 বছর সময় লেগেছিল। 2004 সালে এই মন্দির তৈরির কাজ প্রথম শুরু হয়। প্রায় 10 বছর ধরে রাজস্থানের কারিগররা রাজস্থান থেকে আনা লাল পাথর ও গুজরাটের থেকে আনা গোলাপি বেলে পাথর দ্বারা তৈরি করেছে 200 একর জমির উপর এই দারুণ সুন্দর শৈল্পিক কাজে ভরা মন্দিরটি। 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান শ্রী স্বামীনারায়ণ এক সময় নীলকান্ত বহ্নি রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের পবিত্র তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থানটি অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত এই মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এইবার আমরা জেনে নেব মন্দিরের বাইরে কি কি আছে। মন্দিরটিতে প্রবেশ করতেই সামনেই আছে দুটি সাদা রঙের পাথরের নির্মিত হাতি, যা এই মন্দিরে আসা সমস্ত দর্শনার্থীদের যেন স্বাগত জানাচ্ছে। আর এই মন্দির প্রাঙ্গণে ঢুকতেই সামনে পড়বে মার্বেল পাথরের তৈরি শ্রী স্বামীনারায়ণের আর্টিফিশিয়াল পদচিহ্ন। মন্দিরের দুই পাশে আছে বিভিন্ন আর্টিফিশিয়াল ময়ূর, হরিণ এবং পাতাবাহারি গাছ। আর তারই সামনে আছে লাল ও গোলাপি পাথরের নির্মিত বেশ কিছু মন্দির মঞ্চ এবং সুন্দর ফোয়ারা সিস্টেম ও বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের গাছ, যা এই মন্দির ও মন্দির প্রাঙ্গণের শোভা আরও অনেক বেশি বাড়িয়ে তুলেছে। মন্দিরের চারপাশ দিয়ে আছে রাজস্থানের লাল পাথর দ্বারা নির্মিত মন্দির আদলের নাটমঞ্চ।
এই মন্দির নির্মাণে কোনো রকম ইট বালি সিমেন্ট বা লোহার কোনো ব্যবহার করা হয়নি। এখন আপনারা যে নাটমঞ্চটি দেখতে পাচ্ছেন, এই নাটমঞ্চের সমস্ত থাম্বা এবং চূড়াগুলো কিন্তু রাজস্থানের থেকে আনা লাল পাথর দিয়েই তৈরি। আর এই নাটমঞ্চের সিলিংয়ে পরপর যে ঘন্টার মতো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে কোনো ঘন্টা নয়, এগুলো ঘন্টা আকৃতির লাইট। এই ঘণ্টাকৃতি লাইটগুলো যখন সন্ধেবেলায় একসাথে জ্বলে ওঠে, তখন এই মন্দিরের সৌন্দর্য আরও অনেক বেড়ে যায়। এইবার আমরা জেনে নেব মূল মন্দিরের ভিতরে কি কি আছে। মন্দিরের বাঁদিকে আছে একটি গোমাতা সেবা কেন্দ্র, যেখানে আপনারা গোমাতা সেবার জন্য বোর্ডের লিস্ট অনুযায়ী আর্থিক অনুদান করতে পারেন। এই গোমাতা সেবা কেন্দ্রের ঠিক পেছনে আছে জুতো রাখার কাউন্টার। এই জুতো রাখার কাউন্টারে আপনাদের জুতো রাখার জন্য আপনাদেরকে একটি সাদা ব্যাগ দেওয়া হবে। সেই ব্যাগে আপনাদের জুতো রেখে দেওয়ার পর আপনাদের এই রকম নাম্বার দেওয়া একটি চাবি রিং দেওয়া হবে। মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করা হয়ে যাওয়ার পর আপনারা এই চাবি রিং দেখিয়ে আপনারা আপনাদের জুতো ফেরত নিতে পারবেন। যদিও এই মন্দিরের সামনের থেকে ভিডিও করা বা ফটো তোলা একেবারেই নিষিদ্ধ, তবুও আপনাদের দেখানোর জন্য আমি একেবারে সামনের থেকে এই মন্দিরের বাইরের অংশটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন এই মন্দিরের দরজাটিতে কি অপূর্ব এবং সূক্ষ্ম নকশা করা আছে। এই মন্দিরের উপরের দিকে ভগবান রাম, লক্ষ্মণ, মা সীতা, প্রভু শিব, প্রভু নারায়ণ, হনুমানজি এবং আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। আর নিচের দিকে বিভিন্ন মণিমনীষীদের মূর্তি খোদাই করা আছে, যা আপনারা দেখতে পাবেন। কলকাতার এই স্বামীনারায়ণ মন্দির এতটাই অপূর্ব সুন্দর যে দিনের বেলায় সূর্যের আলো যখন এই মন্দিরের উপর পড়ে, তখন মনে হয় যেন এই মন্দিরটা পুরো সোনা দিয়ে মোড়ানো। এতটাই সুন্দর যে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এইবার আমরা এই মন্দিরের উপরের অংশে প্রবেশ করব এবং দেখে নেব এইখানে কি কি দেবদেবীর মূর্তি আছে। মন্দিরের ভিতরে রয়েছে রাজস্থানের মন্দিরের আদলে নির্মিত সুন্দর কারুকার্য। অযোধ্যার রাম মন্দিরে যেই রকম কারুকার্য আছে, ঠিক সেই ধরনের অসাধারণ কারুকার্য আপনারা এই মন্দিরে এসেও দেখতে পাবেন। মন্দিরের ডান দিকে আছে ভগবান শিব, পার্বতী এবং গণেশের বিগ্রহ, আর মন্দিরের বাঁ দিকে আছে প্রভু শ্রী রাম, মা সীতা ও হনুমানজির মূর্তি। এছাড়াও মন্দিরের মাঝখানে আছে স্বামীনারায়ণজির বিগ্রহ, স্বামী গুণাথিনন্দজি, শ্রী হরিহর স্বামীজি, শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, শ্রী ঘনশ্যাম মহারাজজির বিগ্রহ। এইবার আমরা এই স্বামীনারায়ণ মন্দিরের নিচের মূল গর্ভগৃহে প্রবেশ করব। অনেকেই এই মন্দিরের বাইরের ভিডিও করলেও এর আগে কিন্তু এই মন্দিরের ভেতরের দৃশ্যের ভিডিও কেউই সেই রকমভাবে করতে পারেনি। আজ আমি এই মন্দিরের ভেতরের সমস্ত কিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। এই মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর যেন মনে হবে আপনারা অত্যাধুনিক যুগের কোনো রাজপ্রাসাদের
অন্দরমহলে প্রবেশ করেছেন। চোখ ধাঁধানো অপূর্ব সুন্দর এবং শান্তিময় পরিবেশ। এই মন্দিরের গর্ভগৃহে সমস্তটাই সাদা, সোনালি এবং হলুদ রঙের পাথর দিয়ে তৈরি। আর থাকছে সুন্দর রাজকীয় নকশার কাজ। গর্ভগৃহে ঢুকতেই বাঁদিকে রয়েছে গুরু ভগতজি মহারাজের বিগ্রহ। এই গুরু মহারাজ ছিলেন ভগবান স্বামীনারায়ণের দ্বিতীয় আধ্যাত্মিক অনুগামী। এরপরে পরপর আরও দুজন গুরু মহারাজের বিগ্রহ আছে। আর ডান দিকে আছে স্বামীনারায়ণের সোনার বিগ্রহ এবং তার একটি বড় পোস্টার। এছাড়া এইখানে একটা পাথরের খোদাই করা সাদা মূর্তি আছে। এই পাথরের খোদাই করা সাদা মূর্তির সামনে ইংলিশে লেখা রয়েছে ম্যান ইজ দ্য মেকার অফ হিমসেলফ, যার বাংলা অর্থ হলো মানুষ নিজেই নিজের নির্মাতা। আর এই অর্থকে ভালোভাবে বললে বোঝায় মানুষ নিজেই নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করে তোলার জন্য নিজেকে সুন্দরভাবে গড়ে তোলে। দেখুন এই স্বামীনারায়ণ মন্দিরের গর্ভগৃহটি কতটা সুন্দর, কি অপূর্ব এই মন্দিরের গর্ভগৃহের কার্যশৈলী। এইবার আমরা দেখে নেব কিভাবে এই সোনার স্বামীনারায়ণের বিগ্রহকে স্নান করাবেন ও একই সাথে ভোগ প্রসাদ পাবেন। মাত্র 50 টাকা এবং 100 টাকায় আপনারা এখানে মহাপ্রসাদ পেয়ে যাবেন এবং সাথে থাকছে গঙ্গা জল। আর 50 টাকা দিলে আপনারা লাল হলুদ সুতো 2টো পাবেন, আর 100 টাকা দিলে আপনারা লাল হলুদ সুতো 4টে পাবেন। আর এই গঙ্গা জল দিয়েই আপনারা এই স্বামীনারায়ণের সোনার বিগ্রহকে স্নান করাতে পারবেন। বন্ধুরা, এটি হলো কলকাতার স্বামীনারায়ণ মন্দিরের সোনার স্বামীনারায়ণের বিগ্রহ। আর এই বিগ্রহের মাথায় দর্শনার্থীরা দেখুন গঙ্গা জল ঢালছে। আর এখন এই স্বামীনারায়ণ বিগ্রহের মহাসন্ধ্যা আরতি হবে। আর এটি একটি বিরল দৃশ্য। এর আগে অন্য কোনো ভিডিওতে আপনারা এই বিরল দৃশ্যটি দেখেননি, আপনারা এই ভিডিওতে এখন সেই দৃশ্যটি দেখতে পাবেন। এবার আমরা জেনে নেব এই মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দিরের আরতির সময়সূচি, আর গাড়ি পার্কিংয়ে কত খরচ, এখানে খাবার কোথায় পাওয়া যায়, এরকম আরও ডিটেলস বলে দিচ্ছি। কলকাতা স্বামীনারায়ণ মন্দিরের ঠিক বাঁদিকেই আছে গাড়ি পার্কিং এরিয়া। কোন গাড়ির কত পার্কিং চার্জ তার লিস্ট আমি এই ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম মন্দির কখন কখন খোলা থাকে এবং এইখানে সারাদিনে যে মোট 4 বার আরতি হয় তার সময়সূচিও দিয়ে দিলাম। আর গাড়ি পার্কিং এরিয়ার ঠিক পাশেই আছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা শৌচালয় এবং এখানে আছে একটি হার্বাল কেয়ার, যেখান থেকে আপনারা বিভিন্ন হার্বাল এবং পুজোর যাবতীয় সামগ্রী এবং মেডিসিন একদম কম দামে পেয়ে যাবেন। আর এইখানে আছে মন্দিরের সোনার স্বামীনারায়ণের বিগ্রহর একটি ডুপ্লিকা পিতলের বিগ্রহ, যার দাম পড়বে 16,000 টাকা, আপনারা সেটাও নিতে পারেন।
এই হার্বাল কেয়ারের ঠিক পাশেই প্রেমাবতী নামের একটি রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আপনারা কিছু খেয়ে নিতে পারেন, তবে এখানে খাবারের দাম তুলনামূলক বেশি। আর এখানে ভোগ প্রসাদের যে থালি পাওয়া যায় তার দাম 150 টাকার থেকে শুরু হচ্ছে। তবে আমি প্রিফার করব মন্দিরের ভিতরে যে স্বামীনারায়ণের বিগ্রহ আছে সেখানে যে কুপন কাটানো দেখিয়েছি সেখানে 50 টাকায় আপনারা ভোগ প্রসাদও পেয়ে যাচ্ছেন এবং স্বামীনারায়ণের সোনার বিগ্রহকে স্নানও করাতে পারছেন। তাই আপনারা একই সাথে দুটো কাজ করতে পারছেন আর অনেক কম খরচায় হয়ে যাচ্ছে মাত্র 50 টাকায়। তাই আমি তো প্রিফার করছি 50 টাকায় আপনারা স্বামীনারায়ণের বিগ্রহকে স্নান করান এবং ভোগ প্রসাদ নিন। এইবার আমি বলে দিই আপনারা কিভাবে এই কলকাতার স্বামীনারায়ণ মন্দিরে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া টু আমতলা সিটি বাসে করে পৈলান কিংবা ভাসার এই স্বামীনারায়ণ মন্দির স্টপেজে আপনাদের নামতে হবে। আর যদি আপনারা ধর্মতলা হয়ে আসতে চান তাহলে ধর্মতলা কাকদ্বীপ নামখানা বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠে এই ভাসা কিংবা পৈলানের স্বামীনারায়ণ মন্দির স্টপেজের এখানে নামতে হবে। আর যদি আপনারা শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ট্রেনে করে আপনাদের প্রথমে মাঝেরহাট স্টেশনে নামতে হবে। তারপর মাঝেরহাট স্টেশনের ওইখান থেকে পৈলান বা ভাসার বা আমতলাগামী যে কোনো বাস বা কাকদ্বীপ নামখানা ডায়মন্ড হারবারের যে কোনো বাসে উঠে আপনাদের এই ভাসা কিংবা পৈলানের স্বামীনারায়ণ মন্দিরের এই স্টপেজের এখানে নামতে হবে। আর আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি এই রকমই নিত্য নতুন ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি। তাহলে সকলে ভালো থাকবেন, নতুন বছর সবাই ভালো কাটান। ধন্যবাদ।